হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গতকালকে একটি ভিডিও বানিয়েছিলাম যেইটাতে ইংলিশ এসএলএসটি 2025-এর যে প্রশ্নগুলি ছিল তার উত্তরগুলি আলোচনা করা হয়েছিল। তার মধ্যে একটি প্রশ্ন গ্রামার পোর্শন থেকে ছিল, এই প্রশ্নটি, দ্য টোকিও অলিম্পিক্স ওয়্যার অনলি ইন্টারমিটেন্টলি ড্যাশ অন দূরদর্শন। এই প্রশ্নের যে উত্তর সেটা নিয়ে একটি কনফিউশন সৃষ্টি হয়েছে যে এটির উত্তর টেলিকাস্ট হবে না টেলিকাস্টেড। মূলত এই দুটির মধ্যে একটা কনফিউশন দেখা দিয়েছে। তো সেইটারই ওপর অল্প খানিকটা সময় নেব, বেশি সময় নেব না। আমি আরও কিছু দেখলাম, তো সেটা দেখার পর যেটা মনে হয়েছে সেটাই আমি এই ভিডিওতে শেয়ার করব। তো বেসিক্যালি সেন্টেন্সটাকে যদি আমরা গ্রামাটিক্যালি দেখি তো আমরা বুঝতে পারছি যে এটা প্যাসিভে রয়েছে। তো দ্য টোকিও অলিম্পিক্স ওয়্যার হচ্ছে বি ভার্ব, এবং তারপরে যেটা বসবে, ভার্বের যে ফর্মটা বসবে সেটা স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারছি V3 বসবে বা পাস্ট পার্টিসিপল বসবে। এইবার পাস্ট পার্টিসিপল যখন বসবে তখন টেলিকাস্ট, এইটা হচ্ছে মেন ফর্ম বা বেস ভার্ব টেলিকাস্ট। এই টেলিকাস্টের পাস্ট আমরা ভাবছি টেলিকাস্টেড, এবং তার থার্ড ফর্মও আমরা নিচ্ছি টেলিকাস্টেড। সেই কারণে আমরা বা অনেকে উত্তর বলছে এটার যে টেলিকাস্টেড হবে। তো আমি বেশ কিছু গ্রামার বই আমি অ্যাজ এ রেফারেন্স আপনাদেরকে দেখাচ্ছি, যেটা দেখে আশা করি আপনারা বুঝতে পারবেন, বা ওটার বাইরেও যদি অন্য কোনো রেফারেন্স থেকে আপনারা এটার উত্তর পেয়ে থাকেন তাহলে সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন। ফার্স্টে আমি দেখাচ্ছি ট্রেজার ট্রোভ, ডিপি ভট্টাচার্য। ওকে, আপনারা সবাই হয়তো ডিপি ভট্টাচার্যের নাম শুনে থাকবেন। তার যে গ্রামার বইটি রয়েছে সেখানে যে ভার্বের ফর্ম রয়েছে, আমার এখানে ডিপি ভট্টাচার্যর পেজটা হচ্ছে 65, যেটা অ্যাডভান্স, ঠিক আছে। সেইখানটাতে গ্রামারের যে স্পেশাল গ্রুপ অফ ভার্ব রয়েছে সেখানে দেখা যাচ্ছে, দেখুন এই যে 3 নম্বর, টিভিতে সম্প্রচার করা টেলিকাস্ট প্রেজেন্ট, টেলিকাস্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলেও রয়েছে টেলিকাস্ট। এখানটাতে সেই সমস্ত ভার্বগুলি রয়েছে যে ভার্বের ফর্ম কোনো রকমভাবে চেঞ্জ হয় না, একই থাকে, কাট কাট কাট, হিট হিট হিট, ব্রডকাস্ট ব্রডকাস্ট ব্রডকাস্ট, কস্ট কস্ট কস্ট। তো এখানটাতে টেলিকাস্টও সেই রকমই একটি ভার্ব যেটার ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম আর থার্ড ফর্মের মধ্যে কোনো চেঞ্জ নেই, নাম্বার 1। নাম্বার 2, পরবর্তীতে আরও একটি বই রয়েছে যার নাম হলো পিকেডি সরকারের যে গ্রামার বইটি রয়েছে সেইখানটাতেও যদি আপনারা দেখেন, আমি পেজটা বোধহয় এখানটাতে ছবিটাতে অ্যাটাচ নেই, সেখানেও যদি আপনারা ভার্বের চ্যাপ্টারটাতে যান তো সেখানে দেখবেন যে 189 নম্বর নিয়মে বেশ কিছু ভার্বের উদাহরণ দেওয়া রয়েছে যে সমস্ত ভার্বগুলোর ফর্মে কোনো রকম চেঞ্জ হয় না। এবার এখানটাতে টেলিকাস্টটা কিন্তু ডিরেক্ট মেনশন করা নেই, তবে কাস্ট এইটা মেনশন করা রয়েছে, কস্ট, কাট, হিট এইগুলো দেওয়া রয়েছে, টেলিকাস্টও কিন্তু এগুলোর মধ্যেই একটা। 3 নম্বর আরেকটা রেফারেন্স আমি দিচ্ছি, সেটা হচ্ছে আরি হান্টের একটি বই রয়েছে, দেখবেন এসপি বক্সির লেখা অবজেক্টিভ জেনারেল ইংলিশ, সেখানেও পেজ নাম্বার 99, কারেন্ট এডিশনে আমি বলতে পারবো না কোন কত নম্বর পাতাতে, কিন্তু এর আগের যে এডিশনটা রয়েছে যেটা স্কাই ব্লু কালারের কভার, সেইটাতে দেখবেন পেজ নাম্বার 99-এ চ্যাপ্টার একই আছে, নতুন বা পুরনো যার কাছে যে বই থাক না কেন ভার্বের চ্যাপ্টারে, সেখানেও দেখবেন যে 28 নম্বরে যে ভার্বটার ফর্মটা দেওয়া, 28 তো না 29, টেলিকাস্ট, পাস্ট ফর্ম টেলিকাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে টেলিকাস্ট। তো সেই সমস্ত দিক থেকে 3টে বইয়ের রেফারেন্স আমি দিলাম, 3টেই প্রচণ্ড নাম করা এবং রিলায়েবল সোর্স হিসাবে আমরা কনসিডার করতে পারি। তো সেই দিক থেকে এখানে ভার্বের যে ফর্ম সেটা টেলিকাস্ট হওয়ার কথা। এবার এছাড়াও এর বাইরে যদি আপনারা কোনো জায়গাতে টেলিকাস্টেড এইরকম ধরনের কোনো টার্ম যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং বাকিদেরকেও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।